আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা যারা জিমেইল ক্রিয়েট করেন তারা কিন্তু জিমেইল ক্রিয়েট করার সময় আপনার এই ভেরিফাই সমস্যাটা দেখা যায়। ঠিক আছে? তো এরকম একটা অপশন আসে। ঠিক আছে? সবার ফোনে কিন্তু বর্তমানে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো এই সমস্যাটার সমাধান নিয়ে আসলাম আজকে। তো এটা খুবই সিম্পল। ঠিক আছে? তো আপনারা ট্রাই করলেই হয়ে যাবে। এই সমস্যাটা সমাধান করার জন্য একটা ব্রাউজার লাগবে। তো সেই ব্রাউজারটা হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো সেই ব্রাউজারটার নাম কি আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কিন্তু ভেরিফাই সমস্যাটা সলভ হয়ে যাবে। ঠিক আছে? তো এই ভেরিফাই সমস্যাটা সলভ করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন হচ্ছে আপনার আর অরবিটা লিখে সার্চ করবেন। অরবিটা। আচ্ছা, অরবিটা লিখে সার্চ করলাম। তারপরে এখানে সার্চ অপশনে ক্লিক দিলাম। তারপরে একটা ব্রাউজার দেখতে পারবেন। উপরে যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, এই যে অরবিটার, এই ব্রাউজারটি আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে? ইনস্টল করার পর এই ব্রাউজারটি হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পর আপনি কি করবেন, এটা দিয়ে কীভাবে আপনার জিমেইলটা খুলবেন সেই বিষয়টা সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো শুধু অরবিটা ডাউনলোড করলে হবে। তারপরও একটা ব্যাকআপ সিস্টেম আছে আর কি। আর একটা ব্রাউজার আছে গো লগইন। ঠিক আছে? আপনারা যদি গো লগইন ইউজ করেন সেক্ষেত্রে আপনার জিমেইলগুলো অনেক ভালো হবে। ঠিক আছে? আর আর ওই সফটওয়্যার ছাড়াও হয়, মানে গো লগইন ছাড়াও হয়। তারপরেও আপনারা এটা ডাউনলোড করে নেবেন। যাদের ফোনে এই গো লগইন সাপোর্ট করে না তারা হচ্ছে আপনার এটা ডাউনলোড করার দরকার নাই। ঠিক আছে? তো অরবিটা দিয়ে কাজ করবেন। তো গো লগইন লিখে এখানে সার্চ করার পর একটা ব্রাউজার পাবেন। দেখেন এই যে এই ব্রাউজারটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? এটা মাত্র 5 এমবির একটা ব্রাউজার। তো এই ব্রাউজারটা হচ্ছে আমি আপডেট দিয়ে নিচ্ছি। আমার আপডেট আছে এখানে, আমি আপডেট দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ইনস্টল করার পর এটা হচ্ছে ওপেন করবেন। আপনারা এই যে ওপেন লেখায় ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর এইখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে? তো আমার কিন্তু এইখানে অ্যাকাউন্টটা করা আছে। আমি এই ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা যারা নতুন ডাউনলোড করবেন তখন কিন্তু এরকম একটা অপশন শো করবে। ঠিক আছে? এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তারপর এখানে একটা ইমেল দেবেন। ঠিক আছে? ইমেলে কোনো কোড লাগবে না। আপনারা এখানে ইচ্ছামতো একটা বানায় লিখলেই হবে। তো আমি কিছু সংখ্যা দিয়ে একটা ইমেল বানায় লিখতেছি, gmail.com। তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, সমস্যা নেই। 369। তারপর এই সাইন আপ লেখায় একটা ক্লিক দিবেন। সাইন আপ লেখায় ক্লিক দিলে এখানে একটা ক্যাপচা লোডিং হবে আর কি। লোডিং হওয়ার পর দেখেন এই যে আমার অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে? এটার মেয়াদ থাকবে 7 দিন। এটা হচ্ছে একটা ব্রাউজার আর কি। তো এটার মেয়াদ থাকে। ঠিক আছে? এটা হচ্ছে 7 দিন পর আবার হচ্ছে আপনার এটা লগ আউট হয়ে যাবে আর কি। তখন আপনি কি করবেন, এই ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে তারপর আবার নতুন করে অ্যাকাউন্ট খুলবেন। আচ্ছা, এখন হচ্ছে গো লগইন দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন। গো লগইন দিয়ে কাজ করার জন্য আপনারা জিমেইল খোলার জন্য আপনি কী করবেন, এই যে গুগল লেখা আছে না, এই গুগলের রান লেখা আছে, এই রান লেখা একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক দিলে আপনাকে সরাসরি অরবিটা ব্রাউজারে নিয়ে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে অরবিটা ব্রাউজার। তো আমরা হচ্ছে গো লগইনের মাধ্যমে অরবিটা ব্রাউজারে প্রবেশ করলাম। ঠিক আছে? এখন হচ্ছে আপনারা জিমেইলটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। জিমেইল ক্রিয়েট করার জন্য এই সার্চ বাটনে ক্লিক করে এখানে লিখবেন যে জিমেইল, বা যে কোনো কিছু লিখতে পারেন। যে কোনো কিছু লেখার পর এখানে উপরে দেখবেন যে সাইন ইন করুন। ঠিক আছে? এখানে ইংলিশও থাকতে পারে, বাংলাও থাকতে পারে। তো আপনি এখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার অপশন নিয়ে আসবে জিমেইল খোলার। দেখেন এরকম অপশন নিয়ে আসছে, এখানে অ্যাকাউন্ট তৈরি করুন লেখা আছে, এখানে একটা ক্লিক দেবেন। তারপর এখান থেকে আপনি আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য এখানে যে কোনো একটা ক্লিক করতে পারেন। ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে নাম দেবেন। আমি লাইভে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখানে আপনার কাজ হয় কি হয় না, এখানে আপনার ওই ভেরিফাই অপশনটা আসে কি আসে না। ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, জন্ম তারিখ দিয়ে দিবেন। এই ব্রাউজার দিয়ে যদি আপনি কাজ করেন 100% কাজ হবে আর কি। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে পরবর্তীতে ক্লিক দেবো, দেখি আমাদের ভেরিফাই অপশন আসে কিনা।
এখানে কিন্তু নাম্বার অপশন আসবে, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু নাম্বার অপশন চলে আসলো। তো এইখানে হচ্ছে নাম্বার দিয়েও আপনি কাজ করতে পারেন। তো নাম্বার দিয়ে কাজ করার জন্য আমাদের একটা প্যানেল আছে আরকি। মানে প্যানেলটা ওরকমভাবে কাজ হয় না। আপনি ধরেন ৫ টা ৬ টা বা ১০ টা নাম্বার চেক করলেন, একটা কাজ হবে এরকম। তো আপনারা চাইলে সেই নাম্বার প্যানেলের ভিডিওটি আপনারা দেখে তারপর ওখান থেকে নাম্বার নিয়ে আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে? তো আমাদের চ্যানেলে ওই ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখতে পারেন চাইলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।